আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকেই বলবো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে, কারণ তোমার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওর শুরুতেই আমি শীতের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখতেছি। সবাই হয়তো তোমাদের শীতের কাপড় চোপড় আরও আগেই উঠিয়ে ফেলছো, আর আমারগুলো লেট হচ্ছে কারণ সৌদি আরবে এখনও মোটামুটি শীত পড়তেছে, আর সেজন্যই আমার কাপড়গুলো মানে উঠিয়ে রাখতে এত লেট হয়েছে। শীতের কাপড়ের ব্যাপার বলতে গেলে যখন শীত শুরু হয় তখন কাপড়গুলো নামানোর একটা ভিড় পড়ে যায়, আবার শীত চলে গেলে এগুলো উঠানোর জন্য একটা ভিড় পড়ে যায়, কারণ শীতের কাপড় চোপড় অনেক ভারী হয়, সেগুলো ঘরে থাকতে কেমন যেন ঝামেলা ঝামেলা লাগে। তো এই ভিডিওটা 22 রমজানের সেহরিতে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে খেয়েছিলাম, কারণ রোজা থাকার পর রাতে রান্না করতে একদমই ভালো লাগে নাই। তো আব্দুর রহমানের বাবাকে বলার পর ও খেপসা নিয়ে আসছিল, এটাকে সৌদি ভাষা খেপসা বলে, আর আমরা কি বলবো হয়তো পোলাও আর মাংস, এটাই এতটুকুই বলতে পারি। তো সেহরিতে বাইরের খাবারটাই খেলাম, তবে এখানকার বাইরের খাবারগুলো অত একটা তৃপ্তি করে খাওয়া যায় না। এখানে আব্দুর রহমানের বাবা দোকান থেকেই একটা ম্যাগি স্যুপ নুডলস নিয়ে আসছে আর কি। তো এটা আমি রান্না করব, এটার ভিতরে সমস্ত মশলা দেওয়াই আছে। তো আমি একটু গরম পানি করে তারপর স্যুপটা ঢেলে একটু মানে রান্না করে নিব। তো এই জন্য আমি গরম পানি চুলে বসে দিয়েছি, আর গরম পানিটা উতরানোর পর আমি নুডল স্যুপটা ঢেলে তারপর এটার ভিতরে রান্না করব। দেখো এটার ভিতরে নুডলস আর চিকেন। আমার কাছে কিন্তু স্যুপ খেতে অনেক ভালো লাগে, কারণ স্যুপটা একটু টকটক হয়, আর এই টকটা খেলে ক্লান্তিটা দূর হয়ে যায়। আমি কিন্তু স্যুপটা অনেকটাই পছন্দ করি। স্যুপটা চুলায় বসে দিয়ে আমি এখানে একটু কাজ করব। এখানে আমার হাজব্যান্ড মুরগির পাখনা নিয়ে আসছে। মুরগির পাখনাগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে এগুলোকে আলাদা আলাদা বক্সে রেখে দিব, যাতে করে রান্নার সময় আমার আর কোনো সমস্যা না হয়। কারণ রান্নার সময় যদি ধোয়াধাইয়ের কাজ থাকে বা কাটাকাটির কাজ থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে অর্ধেকটা কেটে ফেলে দিচ্ছি, আর অর্ধেকটা আমি রেখে দিব। কাজটা আগে থেকে গুছিয়ে রাখলে হয় কি রান্নার সময় আর অত একটা ঝামেলা হয় না। তো আমি এখানে পাখনাগুলো কেটে দেন এগুলোকে আমি ছোট ছোট বক্সে ভরে রাখছি, মানে আমাদের এক বেলায় যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি বক্স করে নিছি। আর এখানে মুরগির মাংস নিয়ে আসছে। তো এই মুরগির মাংসের সাথে আমি কিছু পাখনা দিয়ে মানে কয়েকটা পাখনা দিয়ে আমি রান্না করব, আর বাকি যে কয়টা থাকে ওই কয়টা আমি বক্সের ভিতরে একটা একটা করে দিয়ে দিলাম। আর এখানে যেই পাখনাগুলো মানে নখগুলো আছে এগুলো কিন্তু আমি রাখবো না, কারণ এগুলো ফেলে দেবো। এগুলো হয় কি অর্ধেকটা এই যে মাথাটা কেটে দিলে তারপর ওই যে এই পাশের নখটা যদি কেটে দিই তাহলে যখন ভাজে তাহলে এটা একদমই চামড়াটা পুড়ে যায়। তো এটা আর খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি এতটুকু পুরাটাই কেটে ফেলে দিলাম, কারণ এটার প্রয়োজন নেই।
তো এখন হচ্ছে এগুলো সব বক্স বক্স করে আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমি সব সময় আমার সব কিছু চেষ্টা করি বক্সে ভরে রাখার জন্য, কারণ বক্সে ভরে যদি রাখি তাহলে আর ময়লা হয় না, মানে ফ্রিজটা ময়লা হয় না আর কি। তো এখানে আমি স্যুপটা রান্না করে এর ভিতরে মা ছেলে দুজনের জন্য হচ্ছে 2টা বাটি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।